না জীবন গড়ার জন্য এসেছি? সবাই বলুন, সবাই বলুন। আমার ভাইয়েরা, রাত এখন গভীর হয়েছে। এই সময়ে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা তার রহমত মাগফিরাত নিয়ে বান্দার জন্য বান্দার মাথার কাছের আকাশে পৌঁছে যান। ঘুমাই গেছেন আপনারা? আল্লাহ তাআলা আমার আপনার মাথার কাছের আকাশে পৌঁছে গেছেন। খুশি না বেজার? আমরা খুশি না বেজার? খুশি না বেজার? তাহলে এখন কিসের ঘুমের সময়? এখন ঝিমানোর সময় নয়, এখন হলো মুনিবের সাথে দিদার করার সময়। ঠিক না বেঠিক? যারা সজাগ আছেন, যারা মাওলা পাকের রহমত চান, মাগফিরাত চান, রিজিক চান, নিয়ামত চান, তারা সজাগ থেকে চোখ খোলা রেখে কান খাড়া রেখে কথা শুনতে হবে। আল্লাহ তৌফিক দিন, বলি আমিন। কারা কারা সজাগ আছেন দেখি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। মানবতার বন্ধুকে রাসূল ছাড়া আবার কে? মানবতার বন্ধুকে, মানবতার বন্ধুকে। আল্লাহ আমাদের এই মাহফিলকে কবুল করুন, বলি আমিন। আমি নির্ধারিত সময়ে আমি আপনাদের ভাই হিসেবে, এই দরবারের খাদিম হিসেবে অল্প অল্প কিছু কথা উপস্থাপন করতে চাই। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সবাই বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমাদের সমাজে, দুনিয়ায় এখন অন্যায়, দুর্নীতি, গুনাহ চলে না চলে না? সবাই বলুন, চলে। বান্দা যখন গুনাহ করে তখন আল্লাহ তাআলার রাগ হয়, গুসা হয়। তিনি ইরাদা করেন, ইচ্ছা করেন যে গজব দিয়ে এখনই কিয়ামত করে দুনিয়াটা ধ্বংস করে দেবেন। তিনটা কারণে করেন না। কয় কারণে? মুখস্থ করতে হবে। কয় কারণে? আল্লাহ রাব্বুল আলামিনের বড় রাগ হয়, গুসা হয়। বান্দা যখন গুনাহ করে রব্বুল আলামিন ইচ্ছা পোষণ করেন কিয়ামত দিয়ে সৃষ্টি জগৎ ধ্বংস করে দেবেন। কিন্তু তিনটা কারণে মাওলা পাকের রাগ থেমে যায়, গুসা দমে যায়। এক নাম্বার কারণ হলো বালেগ মানুষগুলি পাপ করে, গুনাহ করে, কিন্তু মায়ের বুকে ছোট্ট ছোট্ট দুগ্ধপুষ্য শিশুগুলি মায়ের বুক চড়ে চড়ে যখন দুধ পান করে, মায়ের কোলের দুগ্ধপোষ্য শিশুদেরকে দেখলে রব্বুল আলামিনের রাগ থেমে যায়, গুসা কমে যায়। আল্লাহ রব্বুল আলামিন তার ইচ্ছা ইরাদা প্রত্যাহার করে নেন। কোন সুবহানাল্লাহ। দুই নাম্বার হলো মানুষ পাপ করে, গুনাহ করে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টি জগতের এমন কোন সৃষ্টি বাকি থাকে না যে সৃষ্টি মাওলা পাকের তাসবিহ করে না, জিকির করে না। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ বলেন, তোমরা শুনো, পাখিগুলি কু কু করে ডাকে, কিচির মিচির করে ডাকে, প্রাণীগুলি হাউমাউ করে ডাকে। আল্লাহ বলেন, ওদের মুখের ভাষা তোমরা বুঝো না, ওরা তাদের আপন ভাষায় আমি মাওলার নামের তাসবিহ করে। কোন সুবহানাল্লাহ। তিন নাম্বার হলো জমিনের সবাই গুনাহ করে না, পাপ করে না। এইরকম রাত যখন গভীর হয়ে যায়, আল্লাহ পাকের পাগল পাগল পাগলিনী এক শ্রেণীর বান্দা বান্দি তাদের ঘুমের বিছানা ত্যাগ করে, আরামের বিছানা ত্যাগ করে, কনকনে পৌষ মাঘ মাসের শীতের এই কনকনে শীতের আবহাওয়াকে মোকাবেলা করে তাহাজ্জুদের ওযু করে তারা যায় নামাজে বসে যায়, আল্লাহকে ডাকে, আল্লাহর তাসবিহ করে, জিকির করে।
আল্লাহ পাকের তাসবিরত জিকিররত বান্দা বান্দি গতির দিকে তাকালে রব্বুল আলামিনের বড় দয়া হয়। এই জন্য রব্বুল আলামিন তার কিয়ামত দেওয়ার ইচ্ছা ইরাদা প্রত্যাহার করে নেন। জোরে কোন সুবহানাল্লাহ। গুরুত্বটা বুঝাবার জন্য হাদিসটা শুনাইছি। ধরে নিন আল্লাহ তাআলার এখনই রাগ হয়েছে, কিয়ামত দিয়ে দিবেন, কিন্তু আল্লাহ এই রাগটাকে দমন করে নিয়েছেন, প্রত্যাহার করে নিয়েছেন আজকের এই আড়াই বাড়ির মাহফিলের কারণে। সুবহানাল্লাহ বলেন। এই রাত জেগে যারা এখনো বসে আছে রাত ৩টার পরে, আল্লাহর এই গোলামগুলির দেখে আল্লাহ পাক তার রাগকে প্রত্যাহার করে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এবার আসুন আমরা কিছু কথা আলোচনা করতে চাই। আপনারা সজাগ আছেন তো? সবাই সজাগ আছেন? সম্মানিত হাজিরিন, পৃথিবীতে আল্লাহ তাআলা যতগুলি প্রাণী সৃষ্টি করেছেন, স্থলচর প্রাণীর ভেতরে একেবারে ছোট্ট পিপিলিকা বা তার চাইতে তুচ্ছ প্রাণী, আর বড় প্রাণীর ভেতরে হাতি, জলচর প্রাণীর ভেতরে একেবারে ছোট্ট কীট পতঙ্গ যা মাইক্রোস্কোপ ছাড়া দেখা যায় না, এত ছোট্ট প্রাণী থেকে শুরু করে ৫,০০০ টন ৬,০০০ টন ওজন হয় এই বিশাল তিমি আল্লাহ সৃষ্টি করেছেন। সৃষ্টি জগতের প্রত্যেকটা প্রাণীর শরীরের ভেতরে যতটা অর্গান আছে আল্লাহ তাআলা মানুষকেও ততটা অর্গান দিয়েছেন, কিন্তু একটু ব্যবধান আছে। অন্য সব সৃষ্টিকে আল্লাহ তাআলা আকল দেননি, বিবেক দেননি। মানুষকে আল্লাহ তাআলা আকল দিয়েছেন, বিবেক দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষের আকল, বিবেক, কমন সেন্স এটা যখন হারিয়ে ফেলে তখন গরু ছাগল, শিয়াল কুকুর আর মানুষের মাঝে কোনো পার্থক্য থাকে না। কোন নাউজুবিল্লাহ। সবাই বলুন নাউজুবিল্লাহ। আরো জোরে। আমার ভাইয়েরা, এই মানব জাতির জীবনকে পরিশুদ্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। তাদের সর্বশ্রেষ্ঠ হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল পাকের কাজটা ছিল কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা জুমআ সহ কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় তার রাসূলকে দুনিয়ায় প্রেরণের উদ্দেশ্য বলেছেন। রাসূলের দায়িত্ব কি ছিল, মিশনটা কি ছিল? রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি মহান সত্তা আল্লাহ তাআলা, যিনি উম্মীদের মধ্য থেকে তাদেরই জন্য একজন রাসূল দান করিয়েছেন। রাসূলের কাজ হলো 4টি। 1 নাম্বার হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, মানব জাতির সামনে আল্লাহর আয়াত তিলাওয়াত করবেন, আবৃত্তি করবেন। 2 নম্বর কাজ হলো ওয়ায়ুযাক্কিহিম, তাদের জীবনকে পরিশুদ্ধ করবেন, আত্মাকে পরিশুদ্ধ করবেন। 3 নম্বর কাজ হলো ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, তাদেরকে কিতাব শিক্ষা দেবেন, কিতাবের জ্ঞান শিক্ষা দেবেন। ওয়াল হিকমা, এবং তাদেরকে বিজ্ঞান শিখাবেন। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। আল্লাহ বলেন নবীর 4 নম্বর কাজ হলো, নবী এই 4টি কাজ করবেন। ইতিপূর্বে যেই মানুষ ছিল একেবারে অজ্ঞ, এই অজ্ঞ মূর্খ গণ্ড জাতিকে আল্লাহর রাসূল 4টি কাজ সম্পাদনের মাধ্যমে সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত রূপে গড়ে তুলবেন। কোন মারহাবা। সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত হবে। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন, যে মানুষগুলি ছিল গণ্ড মূর্খ, জাহিল, বর্বর, এরা কত বর্বর ছিল ইতিহাস পড়ে দেখুন।
এরা কত বর্বর। ছেলে উপযুক্ত হলো মায়ের সঙ্গে জেনা করতে যায়, বলেন নাউজুবিল্লাহ। মেয়ে উপযুক্ত হলে বাপ নিজের জন্ম দেয়া মেয়ের সঙ্গে জেনা করতে যায়। নিজের ঘরে নিজের জন্ম দেয়া সন্তান মেয়ে হয়েছে বলে তাকে হত্যা করতে যায়। আমার দেশে চোর, ডাকাত, গুন্ডা, বদমাশ, খুনি, হাইজাকার, রাজাকার, যত রকমের দুষ্কৃতিকারী আছে, ওরা অপরাধ করে পর্দার আড়ালে, আর তারা তাদের অপরাধগুলি ঢেকে রাখতে চায়। ঠিক না বেঠিক? অপরাধগুলি ঢেকে রাখতে চায়, প্রকাশ করতে চায় না। কিন্তু আরব সভ্যতায়, আরব জাহিলিয়াতের অবস্থা এমন ছিল যে একটা মানুষ মারা গেলে সে কতটা অসভ্য ছিল, জীবনে কত পাপ করেছে, এটার ফিরিস্তি ওরা তৈরি করত। জীবনে কত মানুষ খুন করেছে, কয় হাজার বোতল মদ পান করেছে, কয়টা তরবারি ভেঙেছে, কয়টা যুদ্ধ করে মানুষ হত্যা করেছে, এই সব ফিরিস্তি তৈরি করা ওরা বাড়ির সামনে বিলবোর্ড টানিয়ে রাখতো। এই সমস্ত অপকর্ম যে যত বেশি করতে পেরেছে, ওদেরকে ওরা তত বড় বীর মনে করেছে। নাউজুবিল্লাহ। এর কারণ কি? এর কারণ হলো আল্লাহ তাআলা মানুষকে যে ফিলিংস পাওয়ার দিয়েছেন, অনুধাবন শক্তি দিয়েছেন, এই ফিলিংস পাওয়ার, অনুধাবন শক্তি, সহজ কথায় তাদের অন্তর চক্ষু অন্ধ হয়ে গিয়েছিল। আমার কথা কি ভাই বোঝা যায়? অন্তর চক্ষু অন্ধ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। আল্লাহ বলেন, এই মানুষগুলির চেহারার উপরে দুটো চোখ ঠিক আছে, এই দুই চোখ দিয়ে এরা চোখে দেখে, কিন্তু এদেরকে আমি আল্লাহ তৃতীয় আরেকটা চক্ষু দান করেছি, অন্তর চক্ষু। এই অন্তর চক্ষু তাদের বিনষ্ট হয়ে গেছে। এই অন্তর চোখে আর তাদের কোনো আলো নেই। এই আলোহীন অন্তর চোখে আলো ফুটাবার জন্য আমি আল্লাহ আমার রসুলকে মানব জাতির জন্য তবিবানা, মানব জাতির জন্য চিকিৎসক বানিয়ে পাঠিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদল চক্ষুষ্মান লোক তৈরি করেছিলেন, একটা সমাজ গড়েছিলেন যাদের অন্তর চোখে আলো ফিরে এসেছে। এদের উদারতার তুলনা হয় না, ভালোবাসার তুলনা হয় না, মানবতার তুলনা হয় না। এদের মর্যাদা আল্লাহ তাআলা এত বাড়িয়ে দিয়েছেন। এদের অর্থ ছিল না, সম্পদ ছিল না, ওরা দুনিয়ার লোভে পড়েনি, ওরা জীবনে দুর্নীতি করেনি, ওরা কারো উপর জুলুম করেনি, ওরা কারো দুয়ানা হক কিংবা অধিকার হরণ করেনি। এদের মর্যাদা আল্লাহ তাআলা এত বাড়িয়ে দিয়েছেন যে হযরতে বেলালের মতো লোকের কথা যদি বলি, ঘর নেই, বাড়ি নেই, জায়গা নেই, জমি নেই, অর্থ নেই, সম্পদ নেই, সোনা নেই, দানা নেই, লেখাপড়া নেই, সার্টিফিকেট নেই, গায়ের রংটা পর্যন্ত নেই, হযরতে বেলালকে আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছেন। মেরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করে ফিরে এসে বললেন, বেলাল, সিদরাতুল মুনতাহায় জীবনে প্রথম গিয়েছি, নিজেকে একা বোধ করেছি, একাকিত্ব বোধ করছিলাম যেখানে, সেখানে টস টস করে কে যেন আমার পাশে ঘুরে বেড়ায়। আমি রাসূল চোখ খুলে দেখি আমার বেলাল আমার চারপাশে ঘুরে বেড়াতেছে। আরো জোরে, আরো জোরে। বেলাল হাঁটেন মক্কায়, আর বেলালকে সিদরাতুল মুনতাহায় দেখা যায়। সম্মানিত হাজিরিন, এটা এমনি এমনি হয়নি। বেলালের এই পজিশন, বেলালের এই ক্যারিয়ার, বেলালের এই ব্যক্তিত্ব এমনি গড়ে ওঠেনি। বেলাল তার রূহ, নফস, কলব এটাকে পরিশুদ্ধ করে নিয়েছিলেন। আর আমাদের পীর মাশায়েখদের সবচেয়ে বড় কাজ হলো মানুষের রূহ, নফস, কলব এটাকে পরিশুদ্ধ করে দেয়া। এটা নবী রাসূলদের দায়িত্ব ছিল। সম্মানিত হাজিরিন, রূহটা হলো আল্লাহ তাআলার দেয়া একটা শক্তি। ওয়ায়াসআলুনাকা আনির রূহ
কুলির রূহু মিন আমরি রব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আরবের লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলো রূহটা কি? আল্লাহ তাআলা জবাব পাঠিয়ে দিলেন কুলির রূহু মিন আমরি রব্বি। রাসূল আপনি জবাব দিন যে রূহ হলো আল্লাহর একটা আদেশ। সুবহানাল্লাহ বাড়ি গিয়ে সবাই বলুন, রূহ হলো আল্লাহর একটা আদেশ, অর্ডার। আল্লাহ হুকুম করেন, আমার আপনার দেহের ভিতরে রূহ প্রবেশ করেছে। আবার আল্লাহ হুকুম করবেন, অর্ডার করবেন, আমার আপনার দেহকে শূন্য করে বিনা মূল্যের বস্তু বানিয়ে, ঘৃণার বস্তু বানিয়ে এই রূহটা আমার আপনার দেহ থেকে বের হয়ে যাবে। এটা হলো রূহ। আর নফস এবং কলব, এই দুইটা বস্তু হলো আমি বলতে যাকে বুঝায়, আমার আপনার প্রত্যেকের বেলায় আমি বলতে যাকে বুঝায় এটা হলো নফস। কলব, কলব হলো আমার আপনার দেহের একটা অর্গান, একটা অঙ্গ। ব্যাখ্যা দিতে গেলে অনেক লম্বা সময় প্রয়োজন, যতদূর সম্ভব আমি বলবো। আমাকে আপনাকে ড্রাইভ করে, পরিচালনা করে আমার আপনার দেহের ভিতরের মূল অর্গান হলো তিনটা, রূহ, নফস, কলব। মুখস্থ করেছেন সবাই ভাই? রূহ, নফস, কলব। রূহটা হলো আল্লাহ পাকের আদেশ, নফস হলো আমি বলতে যে সত্তা, আর কলব আমার আপনার একটি অর্গান। কলব সম্পর্কে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা ইন্না ফিল জাসাদে মুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। ও দুনিয়ার মানুষ, তোমাদের প্রত্যেকের দেহে একটা অঙ্গ আছে। তোমার এই অঙ্গটাকে যদি তুমি পরিশুদ্ধ করতে পারো তাহলে তোমার গোটা জীবন হবে পরিশোধিত। আর যদি তোমার এই অঙ্গ পরিশুদ্ধ করতে না পারো তাহলে তোমার জীবন হবে অপরিশুদ্ধ। আলা ওয়া হিয়াল কলব। রাসূল বলেন, আর তোমার জীবনের পরিশুদ্ধতা আর অপরিশুদ্ধতা নির্ভর করে যে অঙ্গটির উপরে, এটার নাম হলো কলব। কি নাম? ঘুমাই গেছেন আপনারা? সারা রাত তো আর শুনছেন, এখন ঘুমাই গেছেন? সম্মানিত হাজিরিন, ঘুমালে হবে না। এই দরবারের সবচাইতে বড় সবক হলো এটাই, আপনি আপনার নফস, কলব এই দুটোকে পরিশুদ্ধ করুন। সম্মানিত হাজিরিন, নফসটা হলো তিন প্রকার, নফসে মুতমাইন্না, নফসে আম্মারা, নফসে লাওয়ামা। নফস হলো তিন প্রকার। নফসে মুতমাইন্না এটা হলো সফল মানুষের নফস, যা তাকে মৃত্যুর সাথে সাথে আল্লাহ জান্নাতে পৌঁছায়া দেয়। সুবহানাল্লাহ বাড়ি গিয়ে। নফসে আম্মারা মানুষকে পাপের দিকে ঠেলে নিয়ে যায়, মৃত্যুর সাথে সাথেই তার ঠিকানা হয় জাহান্নাম। আর নফসে লাওয়ামা এটা হলো কখনো ভালো কাজ করায়, কখনো মন্দ কাজ করায়, এটা আপনাকে প্রতারিত করে। নফসে আম্মারা এবং নফসে লাওয়ামা এই দুইটা আপনাকে জাহান্নামের দিকে ঠেলে দেয়। আর কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র নফসে মুতমাইন্না আপনাকে আল্লাহর জান্নাতের মেহমান বানিয়ে দেয়। নফসে মুতমাইন্না যদি তৈরি করতে পারেন, মৃত্যুর বিছানায় যখন যাবেন, আল্লাহর ফেরেশতা আজরাইল জান্নাত থেকে একদল ফেরেশতা নিয়া, জান্নাতি একটা নরম কাপড়ের রুমাল নিয়া, জান্নাতি খুশবু মাখিয়ে আপনার দরজায় এসে আপনাকে ডাকবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ভাইরা আমার, আপনি যদি আপনার নফসকে কন্ট্রোল করতে পারেন, নিয়ন্ত্রণ করতে পারেন, নফসে মুতমাইন্না বানাতে পারেন, তাহলে আজরাইল এসে আপনাকে ডাকবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে নফসে মুতমাইন্না,
ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, বেরিয়ে আসো তোমার রবের সন্তুষ্ট চিত্তে, তোমার রবের সন্তুষ্ট চিত্তে বেরিয়ে এসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোমার আগে যারা আবেদ ছিল তাদের কাতারে শামিল হও আর আল্লাহর জান্নাতে ঢুকে পড়ো। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে আরো জোরে। সম্মানিত হাজিরিন, নফস এটা আপনাকে, আপনি যদি নফসকে নিয়ন্ত্রণ করে শক্ত হাতে ধরতে পারেন, এই নফস আপনাকে শুধু নেক কাজের দিকে উৎসাহিত করবে, টেনে নিয়ে যাবে, যার লাস্ট ডেস্টিনেশন হলো আল্লাহর জান্নাত। আর এই নফসকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন, এটা আপনাকে পাপের দিকে টেনে নিয়ে যাবে, যার শেষ গন্তব্য হলো আল্লাহর জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, নফসকে নিয়ন্ত্রণ করার জন্যে আমাদেরকে পাগলপারা হওয়া লাগবে। ভাই, নামাজ, রোজা, হজ, যাকাত, এই যে টুপি, পাঞ্জাবি, জুব্বা, এগুলি হলো আনুষ্ঠানিকতা, এগুলি হলো সৌন্দর্যের লেবাস, সাজসজ্জা। কিন্তু আমার আপনার জীবনকে সফল করার জন্য মোস্ট ইম্পর্টেন্ট হলো, একেবারে জরুরি হলো নিজের নফসকে পরিশুদ্ধ করা। নফসকে পরিশুদ্ধ করা হলো সবচেয়ে বড় কাজ, আত্মশুদ্ধি করা। এটার ফলে আপনার জীবনের সফলতা আপনি অর্জন করতে পারবেন, আর না হয় আপনার জীবন ব্যর্থ হয়ে যাবে। সম্মানিত ভাইয়ের আমার, নফসকে নিয়ন্ত্রণ করার জন্য আমি কিছু অর্জনীয় আর কিছু বর্জনীয় পরামর্শ দেব। কিছু আমাদেরকে গ্রহণ করতে হবে আর কিছু আমাদেরকে ছেড়ে দিতে হবে, এমন কিছু পরামর্শ আপনাদের সামনে তুলে ধরতে চাই। সম্মানিত হাজিরিন, আপনি যদি আপনার নফসকে পরিশুদ্ধ করতে চান, আত্মশুদ্ধি করতে চান, আপনার নফসের তাজকিয়া করতে চান, আপনার নফসকে পবিত্র করে আপনাকে জান্নাতের মেহমান হিসেবে গড়ে তুলতে চান, এক নাম্বার হলো আল্লাহ পাকের আদেশগুলিকে শক্তভাবে ধারণ করুন, আল্লাহর আদেশগুলি শক্তভাবে পালন করুন। দুই নাম্বার, আল্লাহর নিষেধগুলি, হারামগুলিকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করুন, ঘৃণা ভরে প্রত্যাখ্যান করুন। তিন নাম্বার, আপনি নফস যা চাইবে, দুনিয়ার ভোগ বিলাস, আরাম আয়েশ, এগুলি ত্যাগ করে ফেলুন, এগুলি ত্যাগ করুন। আমাদের ভেতরে অনেকে আছেন যথেষ্ট বিলাসী জীবন যাপন করেন, যথেষ্ট বিলাসী জীবন যাপনে অভ্যস্ত, দুনিয়ার লোভ লালসে এখনো আপনার কলিজায় রয়ে গেছে, এখনো আপনার নফস আপনাকে দুনিয়ার লালসায় তলিয়ে রেখেছে, ডুবিয়ে রেখেছে। আপনি মনে করবেন, আপনি মনে রাখবেন, আপনি নামাজ পড়ছেন, রোজা করছেন, হজ করছেন, যাকাত করছেন, জুব্বা পরেছেন, পাঞ্জাবি পরেছেন, পাগড়ি পরেছেন, দাড়ি রেখেছেন, এত সব কিছুর পরেও মনে রেখে দিয়েন আপনি নিজেকে এখনো জান্নাতি মানুষ রূপে গড়ে তুলতে পারেননি। সম্মানিত হাজিরিন, আপনার যতটুকু কামাই আছে এর ভিতরে চলার চেষ্টা করুন। এক পয়সা হারাম খাওয়া, এক পয়সা অবৈধ কামাই করা, কিংবা অন্যের সম্পদের উপরে এক পয়সার নজর দেয়া থেকে আপনি বিরত থাকুন। প্রয়োজনে আপনি সমাজে, দুনিয়ায় একজন গরিব হিসেবে জীবন যাপন করুন। সম্মানিত হাজিরিন, যারা নিজের নফসকে নফসে মুতমাইন্না বানাতে পেরেছে, জান্নাতি মানুষ বানাতে পেরেছে, এরা এমনই হয়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর ঘরে গেলেন, মা আয়েশাকে প্রশ্ন করলেন, আম্মাজান, আল্লাহর রাসূল আপনাদের জন্য কি কি সম্পদ রেখে গেলেন, দুনিয়ার সম্পদ, জাগতিক সম্পদ কি কি রেখে গেলেন? মা আয়েশা পেছনের রুম থেকে একটা পাঞ্জাবি আর একটা পাজামা, দুটো কাপড় সামনের রুমে পাঠিয়ে দিয়ে আম্মাজান আয়েশা পর্দার ভেতর থেকে বললেন, ও রাসূলের সাহাবীরা, লক্ষ্য করে দেখো, এই যে দুটো কাপড় তোমরা দেখেছো, আমার স্বামী রাহমাতুল লিল আলামিন তার স্ত্রী সন্তানের জন্য
এই দুইটা সম্পদ, একটা জুব্বা একটা পাজামা, এই দুইটা ছাড়া আর কিছুই রেখে যান নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অথচ রাসূলুল্লাহ বলেছেন আল্লাহ পাক তার বান্দাকে গোটা উহুদ পাহাড়টা সোনায় পরিণত করে দিতে চেয়েছিলেন, আর সবটা উহুদ পাহাড় পরিমাণ সোনার মালিক আল্লাহ পাক তার রাসূলকে বানাতে চেয়েছিলেন। রাসূলুল্লাহ এটা গ্রহণ করেন নাই। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনার কলিজায় দাগ পড়বে কিনা আমি জানি না, আপনার অন্তরে সাড়া নাড়া পড়বে কিনা আমি জানি না, কিন্তু যা বলে যাচ্ছি এটাই পরম সত্য। আম্মা জান আয়েশা একদিন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরে লক্ষ লক্ষ নবী রাসূল দাঁড়াবে, হাজার হাজার কোটি মানুষ আল্লাহর আদালতে দাঁড়াবে, আপনি আমার স্বামী, আপনাকে সহজে বের করতে পারবো কিভাবে? আল্লাহ রাসূল বললেন, আয়েশা, দুনিয়ায় যারা গরিব ইমানদার ছিল, দুনিয়ায় যারা মুমিন ছিল কিন্তু দুনিয়ায় সম্পদ ছিল না, ছিল গরিব, ওই গরিব মিসকিন ইমানদারদের হাসরের ময়দানে একটা আলাদা কাতার হবে। ওই কাতারে গিয়ে আমাকে তালাশ করবে, দেখতে পাবে দুনিয়ার অর্থ সম্পদহীন মুমিনদের কাতারে সবার সামনে দাঁড়িয়ে থাকবো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আপনি কি আপনাকে গড়ে তুলতে পেরেছেন? আপনি কি আপনার নফস নিয়ন্ত্রণ করতে পেরেছেন? আপনি জামা কেনার সময় চিন্তা করেন ব্র্যান্ডের জামা কিনবেন, জুতা কেনার সময় ব্র্যান্ডের জুতা কিনবেন, চশমা ঘড়ি কেনার সময় ব্র্যান্ডের, আপনার বিছানার চাদরটা হতে হবে অনেক দামি, আপনার চেয়ার টেবিলগুলি হতে হবে এই কসবাতে, আর এত দামি চেয়ার টেবিল যেন কারো বাসায় না থাকে। আপনি এখনো কি সেই বিলাসিতায় রয়েছেন? অথচ আপনার ভাইটা এখনো তার বউ বাচ্চা নিয়ে চলতে পারে না, আপনার চাচাতো ভাই অসুস্থ, তার চিকিৎসা চলে না, আপনার চাচাতো বোনের মেয়েটা টাকার অভাবে বিবাহ দিতে পারে না, আপনার ফুফাতো ভাইয়ের ছেলেটার স্কুল মাদ্রাসার বেতন বাকি পড়ে আছে 11 মাস, আপনার খবর নেই। আজও আপনি বিলাসী জীবনে অভ্যস্ত রয়েছেন, তার মানে হলো আপনি এখনো আপনাকে জান্নাতি মানুষ হিসেবে গড়ে তুলতে পারেননি। সম্মানিত হাজিরিন, পরের পরামর্শ দেব, অহংকারটা ছেড়ে দিন, অহংকার ছেড়ে দিন। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ তাআলার প্রিয় বান্দা যারা হয়, ইবাদ যারা হয়, আবেদ যারা হয়, তারা বিনয়ী বিনম্র জীবন যাপন করে, নিরহংকার। আমি অনেক বুঝি, আমার মতো কেউ